একদম ঠিক। আপনি শ্রেষ্ঠ আসন আপনিই পাবেন। ধনু সিংহাসনে বসবে, রাজ সিংহাসনে ধনু বসবে। সে তার কর্ম করেছে, তো তার কর্ম পরিপ্রেক্ষিতে সে পাবে। এবং রাহুর দৃষ্টি গুরুকে, রাহুকে গুরু দৃষ্টি করছে, এবং গুরুকে রাহু দৃষ্টি করছে। যে সে খেলা নয়। এই ধনু কিন্তু শ্রেষ্ঠ আসন আপনি পাবেন, তো পাবেনই। আসন মিন্স আপনার গৃহসুখ বা ফোর্থ হাউসের জায়গাটা। আসন মানে কি আপনি কি সেই রাজার আসনে বসবেন, এটা নয়। আপনার যে মনে ইচ্ছা ছিল যে আমি অমুকের বাড়িতে গিয়ে বসবাস করব, নিজস্ব বাড়ি হবে, মামলা মকদ্দমা থেকে নির্ভুলভাবে আমি বাঁচব, কোনো ঝামেলা আমার থাকবে না, নিজ ঝঞ্ঝাটে আমি থাকবো, মানসিক শান্তি পাবো, তাদের ক্ষেত্রে বলছি আপনি সে শাসন পাবেন। যদি আপনার যদি আপনার রবি যদি ভালো থাকে, বা শনি যদি আপনার ভালো থাকে, রবি শনির যোগ যদি ভালো থাকে, আপনি অবশ্যই শ্রেষ্ঠ আসন পাবেন। যদি দেখা গেল আপনার ক্ষেত্রে রবি শনির পজিশন ভালো নেই, বা রবি শনি বীজযোগ হয়ে আছে, রবির সাথে রাহুর কোনো সংযোগ সৃষ্টি দোষ রয়েছে আমার জন্মচাটে, তারা কিন্তু পাবেন না। আর যাদের ক্ষেত্রে বলছি আমি শনি রবি ভালো পাওয়ারফুল, তাদের ক্ষেত্রে বলছি আপনি অবশ্যই কোনো যোগ কিন্তু আপনি পাচ্ছেন বা পাবেন। এটা আমাকে দেবে, রাহুর কম্বিনেশনে করবে, রাহু বৃহস্পতি যুক্ত অবস্থায় ফাটকা অর্থ দেবেই দেবে। ফাটকা অর্থ ইনকাম অবশ্যই আসবে, কেন আসবে না? তৃতীয় রাহু আপনাকে অর্থ দেবেই দেবে, এটা আটকানোর কোনো জায়গা নেই। এটা আমি দেবো না, গ্রহগত ফল। গ্রহ যেমন খারাপ করতে পারে, গ্রহ ভালোও করতে পারে। একটা গ্রহ যদি মনে করে আপনাকে তুলবে, সে আপনাকে তুলবে। যদি আমার তলনিতে ফেলে দেবে, তলনিতে ফেলে দেবে। রাশি মিন্স হচ্ছে রাশির সঙ্গে লগ্ন একটা ফ্যাক্টর মানতে হবে। ধনু লগ্ন, ধনু রাশির ক্ষেত্রে বলছে রাশি হচ্ছে মেন্টাল, আমরা মেন্টাল করবে, আর লগ্ন হচ্ছে আমরা স্থূল শরীর ভোগ করবে। মেন্টাল ভোগ করা এক জিনিস, ফিজিক্যাল ভোগ করা আর এক জিনিস। বুঝতে পারলাম? এবার দেখুন, আমি যেটা বলেছি শ্রেষ্ঠ আসন আপনি সম্মান পাবেন। যদি আপনি কোনো কর্মের থেকে থাকেন, কর্মের কোনো এমন কোনো কর্ম করেন যেখানে আমি সম্মান আপনার বৃদ্ধি হয়ে যাবে। তৃতীয় রাহু আপনাকে প্রচুর যোগাযোগ সৃষ্টি করাবে, প্রচুর ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করাবে, গৃহ সুখ দেবে, গৃহে ভালো মতো সম্মান পাবেন। বাড়িতে হয়তো কোনো সম্মান আপনি পাচ্ছিলেন না, কোনো পাড়ায় হয়তো আপনি লিড দিচ্ছেন, বা আপনি কোনো নেতা, যে সম্মানটা আপনি পাচ্ছিলেন না, সে সম্মানটা আপনি পাবেন, পেতে বাধ্য, দেবেই আপনাকে। যদি আপনি দেখা গেলো আপনি রাজনীতি করছেন, ঠিক আছে, অথবা আপনি রাজনীতির সঙ্গে যুক্ত আছে, রাজনীতি আপনি করছেন, আপনার কাছে সম্মানটা কিন্তু আপনাকে দেবে। পাড়ার প্রতিবেশী দেবে, আপনার পাড়ার লোক দেবে, পাড়ার মেম্বাররা দেবে, বা আপনার যে একটা শ্রেষ্ঠ আসন আপনি গ্রহণ করতে পারবেন। এই সম্মানটা দেয় কিন্তু শুধু রবি দেয়, রবি নাম দেয়। সেটা কী নাম দেয়? বদনামও দেয়, সুনাম। নাম যেমন ওয়াসিম লাদেন, ওটা কী ছিল? বদনাম ছিল। আমাদের সুভাষচন্দ্র বসু নেতাজি, ওর কিন্তু সুনাম ছিল। রবির কারো কথা নাম। এবার হয়তো আমি যদি বদনাম করে বদনাম পাবেন, ভালো কর্মফল যদি খারাপ করেন তাহলে বদনাম হবে, ভালো কর্ম করলে আমরা সুনাম হবে। রাহু কিন্তু জীবনে প্রচুরভাবে ফোকাস করায় মানুষকে, প্রচুর চান্স দেয়, ফাটকায় ইনকাম দিতে বাধ্য, লটারি প্রাপ্তি হতে বাধ্য। কারণ মিথুনে বৃহস্পতি থেকে সেখানে রাহু দৃষ্টি করছে, এবং সেই রাহুকেই আবার বৃহস্পতি দৃষ্টি করছে, আবার সেই রাহু আপনার কন্যা তুলায় দৃষ্টি করছে, সেই বৃহস্পতি তুলায় দৃষ্টি করছে, আপনার একাদশ ভাবকে দৃষ্টি করছে। একাদশভাবে যখন দৃষ্টি যখন করছে, তখন তো ভালো ফল দেবেই। আপনি দেখা গেল কোনো কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো করে বুঝবেন, কারণ ধনুরাশি কাপড়ের ব্যবসাটা ভালো বোঝে বা করে। যে হাউস ওয়াইফ হয় সেটা তার ব্যাপারটা আলাদা। বা আপনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, বা কোনো পেশাদারি আপনি কোনো একটা পার্টির সঙ্গে যুক্ত আছেন, আপনি তো একটা ভালো ব্যক্তিত্ব রয়েছে আপনার, সেখান থেকে আপনি নাম যশ পাবেন। যারা রেডিমেডের যারা ব্যবসা শুরু করেছেন, আমি বলবো ওই 17 মের পর থেকে শুরু করে দিন, 18 মের পর থেকে শুরু করে দিন, আরও বেটার দেবে, ভালো ফল আপনাকে দেবে। কারণ দেবে হচ্ছে আপনার এই শ্রেষ্ঠস্থ আসনের যে কানেকশান,
সেটা দেবে হচ্ছে শনিও কিন্তু কিছুটা আপনাকে সাপোর্ট করবে শনি। কারণ শনি হচ্ছে লোকে তাকিয়ে আপনাকে দেখবে, সেটা দেখতে গেলে কিন্তু একটা বলি কী বলতে যাচ্ছি, শ্রেষ্ঠস্থ আসন কেন দেবে? বৃহস্পতি যেহেতু মিথুনে প্রবেশ করে গেছে মিথুনে, সেই কারণে সেই বৃহস্পতি আপনার রাশির উপর দৃষ্টি করছে, যাকে বলে গজকেশরী যোগ। সেই গজকেশরী যোগ কিন্তু আপনি সেই যোগের শুভ ফল কিন্তু ভোগ করবেন। গজকেশরী যোগ কাকে বলে? আগে দেখবেন রাজা মহারাজারা হাতির মাথায় করে চলে যেত, আর তাদের কিন্তু গ্রাম ভর্তি লোক তাদের দেখতো, তাদের বাহাবা দিত, তার সম্মান করতো। এখন তো হাতি নেই, ওই গজকেশরী যোগটা একটা সৃষ্টি কিন্তু আপনাকে করেছে। এই গজকেশরী যোগ সৃষ্টি করার জন্যেই কিন্তু আপনাকে একটা শুভ ফল, শুভ বার্তা কিন্তু আপনাকে বাতাবরণ বয়ে নিয়ে আসছে, এবং তার সহিত যোগাযোগ বৃদ্ধি করবে, তার সহিত ব্যবসা বৃদ্ধি করবে, মামলা মকদ্দমা থেকে আপনি ক্লিয়ারলি হতে পারবেন, ফাটকা ইনকাম দেবে, ব্যবসায় সুরাহা দেবে। যারা স্টুডেন্ট আছে তাদের দিক থেকে বিদ্যায় ডেভেলপমেন্ট তৈরি করবে, ভালো বন্ধুবান্ধব জোগাড় হবে, মানুষের মুখে চিনবে, জানবে, ভালোবাসবে, সম্মান করবে। এবার যদি প্রশ্ন করেন দাদা আমি সেভিংস কতটা করতে পারবো, আমার হিসাব মতো সেভিংস আপনি করতে পারবেন। কারণ শনি আপনার রাশির উপর দৃষ্টি করবে, দ্বিতীয় পতি হয়ে চতুর্থ থেকে ষষ্ঠ দৃষ্টি করবে এবং দশমে দৃষ্টি করবে। মানে কর্ম করে আয় বাড়িয়ে সেভিংস আপনি করতে পারবেন, বা ডেভেলপমেন্ট বা উন্নতির একটা জায়গা, সেভিংসের জায়গা দেখা যাচ্ছে ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে। তার মানে কী হলো, আপনার ক্ষেত্রে ইনকামের বৃদ্ধি বা সুখেতে বসতি বা শ্রেষ্ঠ আসন আপনার ক্ষেত্রে আপনি লাভ পাবেন। এবার যদি বলেন দাদা বন্ধুবান্ধব কেমন যেতে পারে আমার বর্তমান, দেখুন তৃতীয় রাহু অবশ্যই করে মানুষ চিনিয়ে দেয়, মানুষ চিনতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, সহৃদয় বন্ধুবান্ধব পাবেন। কিন্তু যাদের ক্ষেত্রে তৃতীয় কেতু আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভাই বোনের সহিত মতবিরোধ ঘটবে, জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা যদি হয়ে থাকে তারা কিন্তু সেখান থেকে মানে নিস্তার পেয়ে যাবেন। এটা বাকিটা আমার জন্মচার্ট বলবে, ট্রানজিট বলছে ভালো ফল দেবে, যোগাযোগ বৃদ্ধি করবে এবং আপনাকে একটা ভালো পজিশান, যদি আপনি রাজনীতিবিদ যদি হয়ে থাকেন বা রাজনীতি যদি করে থাকেন, পার্টির কোনো পলিটিক্যাল লিডার হয়ে থাকেন, আপনি অবশ্যই ডেভেলপমেন্ট করবেন, উন্নতি আপনাকে করতে হবেই হবে, আর উন্নতি আপনাকে দেবেও দেবে। কারণ এই সেই শুক্র থাকছে আপনার সপ্তম পতির নক্ষত্রে, ফোর্থ হাউসে, সেই লিখেছে শ্রেষ্ঠ আসন, শ্রেষ্ঠ সুখ আপনি পাবেন, বা আপনার এই শ্রেষ্ঠ সুখের জন্যে নিজে খেটে করেছেন, আমরা চারটে করেছে, আমি করে দিইনি, আপনার ভাগ্য আপনি করেছেন, ট্রানজিট ফল তাই বলছে আপনি করতে হবে বা করতে পারবেন। এটা আমার কৃতিত্ব কিছু নয়, আমি জাস্ট জানি, বিচার করে সেটা বলে দিলাম আপনাকে। আমি এইটা ভাববেন না আমি আপনার ভাগ্য চেঞ্জ করে দিয়েছি, আমি না, এটা কখনোই নয়। কিন্তু আপনার ক্ষেত্রে সেই জায়গাটায় সৃষ্টি একটা তৈরি করছে, কারণ তৃতীয় যখনই আসে রাহু যোগাযোগ ব্যবস্থা প্রচুর বাড়িয়ে দেয়, প্রচুর মানুষ আমরা চেনে জানে, প্রতিপত্তি বৃদ্ধি করায়, নামযশ প্রতিপত্তি বৃদ্ধি করায়, লোকে চেনে জানে, একটা ভালো জায়গা বাতাবরণ তৈরি করে। এবার যদি আসি যে গৃহসুখ নিয়ে কী ফল দিতে পারে, গৃহসুখ নিয়ে যদি আমি আসি, যারা গাড়ি কেনেননি, গাড়ি কিন্তু তাদের হয়েছে বা গাড়ি কিন্তু আবারও হবে, গাড়ির যোগ আপনার রয়েছে, ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে গাড়ির যোগ রয়েছে, বা গাড়ি আপনি কিনেছেন, গাড়ির ব্যবসা করুন, ডেভেলপমেন্ট করতে পারবেন, যে কোনো লোহার ব্যবসা করুন, আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নত শিখরে আপনি পৌঁছাতে পারবেন। কারণ এখানে ফোর্থে শনি গাড়ি আপনাকে শ্যুট করবেই, গাড়ি সুটেবল আপনাকে দেবেই। কারণ শনির ক্ষেত্রে শনি দৃষ্টি করছে দশমে, মানে কর্মের জায়গায় শনি দৃষ্টি করছে, মানে আপনি গাড়ি কিনে সেটাকে খাটিয়ে আপনি ব্যবসা করুন। লোহার কোনো দ্রব্য আপনি হয়তো আপনি কোনো পুরনো কোনো লোহা ভাঙাচোরা কেনেন, সেটা লোহা ব্যবসা করছেন, সেটা ভেঙে ইনকাম করতে পারবেন।
হয়তো আপনি টোটো গাড়ি কিনেছেন, 4 চাকা কিনেছেন, লরি কিনেছেন, আমার যার যেমন ক্ষমতা সে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন এবং সুখে বসতি করতে পারবেন। স্ত্রীর থেকে হেল্প পাবেন, বা আপনি যদি হাজব্যান্ড হন স্ত্রীর থেকে হেল্প পাবেন, আর যদি স্ত্রী হন তাহলে হাজব্যান্ড থেকে হেল্প পাবেন। যারা বিউটিশিয়ান, যারা মা বোনেরা যারা বিউটিশিয়ানের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন, দারুণ জায়গা তাদের দেবে। লগ্নে শনির দৃষ্টি করে খাটতে হবে, শনি হচ্ছে খাটাবে, না খাটিয়ে শনি কিন্তু দেবে না। খাটিয়ে নেওয়ার পর শনি কিন্তু আপনাকে দেবে বা আপনাকে উন্নতির শিখরে নিয়ে যাবে বা আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট উন্নতি করবে বা আপনাকে ভালো জায়গা সেই কথা তৈরি করে দেবে। এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি, সেক্ষেত্রে যারা মা বোনেরা যারা আছো বা বাচ্চারা যারা রয়েছো, যারা পড়াশোনা যারা করছো, তাদের ক্ষেত্রে বলবো বিদ্যায় শ্রীবৃদ্ধি হবে, বিদ্যায় ডেভেলপমেন্ট হবে, বিদ্যায় উন্নতি হবে বা বিদ্যায় তুমি ভালো রেজাল্ট করতে পারবে বা পড়াশোনার দিক থেকে ভালো উন্নতির জায়গা দেখাচ্ছে দর্শক বন্ধু। কারণ পঞ্চমভাবে কোনো গ্রহ দৃষ্টি নেই, মঙ্গল পঞ্চমপতি। মাথা গরম হয়তো একটু হবে, সন্তানদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে মাথা গরম একটু হবে, বৃদ্ধি পাবে, সেটা কোনো সমস্যা নেই, মাথা গরম হতেই পারে, মাথা গরম ঠিক হয়ে যাবে। এবার আসবো হচ্ছে আমি ষষ্ঠ ভাব, স্থায়িত্ব জায়গা নিয়ে যদি আসি। স্থায়িত্ব ভাব বলতে গেলে দেখুন ষষ্ঠস্থভাবে শনি দৃষ্টি করছে এবং সেখানে ষষ্ঠস্থভাবে থাকছে রবি, মানে আপনার ভাগ্যপতি হয়ে। সরকারি চাকরির দিকে যোগাযোগটা আসবে না বলবো না, কিন্তু কর্মের দিক থেকে একটা যোগাযোগ শ্রীবৃদ্ধি বা ডেভেলপমেন্ট একটা লক্ষ্য করা যাচ্ছে। রোগভাগ থেকে একটু বাড়বে, রোগভাগ বাড়বে, যেমন কোলেস্ট্রল বাড়তে পারে, লিভারে ফ্যাটি লিভার বাড়তে পারে, স্পন্ডিলাইটিস বাড়তে পারে, শরীরের দিক থেকে মাঝে মধ্যে ঘাড়ে পিঠে বেদনা হতে পারে, লিভার সমস্যা দেবে, সুগার কোলেস্ট্রল থাইরয়েড এগুলো বাড়তে পারে। কিন্তু চাকরির জায়গা থেকে যদি বলি সেটা ক্ষেত্রে আপনার উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে বা ডেভেলপমেন্ট একটা লক্ষ্য করা যাচ্ছে। কারণ আমরা ষষ্ঠস্থভাবে একটা যে গ্রহর যে কানেকশান থাকছে সেটি হচ্ছে সেই ষষ্ঠভাবে থাকছে হচ্ছে আপনার শনির দৃষ্টি, দ্বিতীয়পতি বা তৃতীয়পতি হয়ে, মানে তৃতীয়ের চতুর্থ ভাব, মানে গৃহ সুখের জায়গা পাচ্ছেন, ভালো জায়গা দিচ্ছে, খারাপ জায়গা দিচ্ছে না দর্শক বন্ধু। এবার আসবো সপ্তম ভাব নিয়ে, যেটা ভাইটাল জায়গা। সপ্তমে থাকবে বৃহস্পতি। এই বৃহস্পতি আসছে কিন্তু 12 বছর পর আপনার কিন্তু সপ্তমে আসছে এবং আমরা রাশির উপর দৃষ্টি করছে একদম পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মঙ্গলের নক্ষত্র থেকে দৃষ্টি করছে, মানে পঞ্চমতী নক্ষত্র থেকে দৃষ্টি করছে। তার মানে সেই বৃহস্পতি যখনই আমরা লগ্নে দৃষ্টি করলে ব্যবসা ডেভেলপমেন্ট করবেই, মেন্টাল ভালো হবে, মায়া মমতা বাড়বে এবং আপনি কী ব্যবসা করলে ডেভেলপমেন্ট করবেন প্রশ্ন আসতে পারে। আমার ক্ষেত্রে বলবো খাদ্যের ব্যবসা করুন, মানুষের সেবামূলক কোনো কর্মের ব্যবসা করুন, সেবামূলক কর্ম। এটা হচ্ছে আমি ধরুন ওষুধ দোকান আছে আপনার, বা কোনো এনজিও চালান, মানুষের খাওয়ান। অত অনেকে যেমন দেখবেন যে ওই রাস্তা অনেক পাগল মানে অসহায় ব্যক্তি ঘুরে বা তাদেরকে সেবামূলক কাজ করছেন, ওই দেখে কিন্তু ট্রাস্টি বোর্ড আপনাকে হেল্প করবে, সেখান থেকে আপনি কিন্তু রোজগার বাড়াতে পারবেন। যা দেখছেন সোনার যারা ব্যবসা করছে, সোনার যারা কর্ম যারা করছে, সোনার কর্ম মিন্স বলতে গেলে ধরুন আপনি সোনা কেনা বেচা করছেন, কারিগর বলছি না, বা আপনি তন্ত্র মতো অত লাইনে হয়তো রয়েছেন, আপনি তন্ত্রবিদ বা আপনি কোনো জ্যোতিষী করেন বা তন্ত্র কোনো কাজে যদি আপনি যুক্ত সঙ্গে রয়েছেন, সেক্ষেত্রে বলবো আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা আপনার উন্নতি হবে। রেডিমেডের ব্যবসা ভালো ফল দেবে, কাপড়ের ব্যবসা ভালো ফল দেবে, বিশেষ কাপড়ের ব্যবসা ভালো ফল দেবে। অগ্নি প্লাস খাদ্য দুটো যুক্ত হয়ে ব্যবসা করতে হবে। এটা মিষ্টির দোকান হতে পারে, পরোটার দোকান হতে পারে, ঘুগনির দোকান হতে পারে, রুটি তরকারির দোকানের ব্যবসা হতে পারে। সেক্ষেত্রে ভালো ফল একটা একটা লক্ষ্য করা যাচ্ছে বা আপনাকে ডেভেলপমেন্টের একটা জায়গা সেখানে আপনি পৌঁছতে পারছেন। তার মানে কী হলো, আপনার দিক থেকে আপনি উন্নতি করতে পারছেন বা ডেভেলপমেন্ট আপনি করতে পারছেন। বোঝাতে পারলাম?
এবার দেখুন, আপনি হয়তো কোনো রাখিমাল শস্য দানা কিনে রেখেছেন, শস্য দানা, সে কালো তিল হতে পারে, সাদা শস্য হতে পারে, কালো শস্য হতে পারে, ধনে হতে পারে, আলু, এখন ওটা আলু রেখেছেন কত স্টোরে, তবে আলুর দাম সবাই লাভ আপনি পাবেন না, এবছর আলুর দাম সবাই বাড়বে না, আলু প্রচুর হচ্ছে আলু, নেক্সট বার করতে পারেন, বৃহস্পতি থাকবে, তাহলে বৃহস্পতি তখন থাকবে, চাপড়ে কিছু নেই। এবার অষ্টম ভাবনে যদি আসি, বলবো বুকের দিক থেকে সমস্যা বাড়বে। একটা কথা বলি, সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়বে, দশ সময় সব বলা হয়নি। যদি কাউরির শনি ডাউন থাকে, ভালো করে বুঝবেন, দেখা গেল আপনার শনি আছে মেষের ঘরে, সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে, সেটা কিন্তু পত্রিকা প্রতিবেদন করবেন ইমিডিয়েটলি। দেখা গেলো কাউরির ওখানে রবির সঙ্গে শনি যুক্ত, অথচ দেখা গেলো বৈশাখ মাসে জন্ম আপনার, শনির সঙ্গে রবি যুক্ত আছে, সেখানে বলি আগে বলি গার্ড করুন। আচ্ছা, এবার আসবো হচ্ছে যেটা বলো অষ্টম ভাব নিয়ে, শরীর নিয়ে যেটা বলতে চাইছি, শরীরের বুকে টাইকপ জমতে পারে, সাংসারিক গোলযোগ দিতে পারে। ধনুরাশির ক্ষেত্রে সাংসারিক গোলযোগ দেয়, এরা সংসারের ক্ষেত্রে খুব সুখী হয় না, এরা ম্যাক্সিমামটা দেখিয়ে দেবে আঙুল দেখিয়ে দেখিয়ে। ধনুরাশির ক্ষেত্রে বিবাহ জীবন সুখের হয় না, না ওয়াইফ মরে যায়, না হাজব্যান্ড মরে যায়, না একাগ্রতা থাকতে হয়, না স্বামীর সঙ্গে ভালো মনের মিল হয় না। লগ্নকেও বলছি, রাশিকেও বলছি, হয় না, হতে পারে না। এর অনেক কারণ আছে, কথা বললে অনেক টাইম লাগবে, কথা বলা ভুল হবে, কেউ বুঝবেন না, বুঝিয়ে আমার লাভও নেই। স্পষ্ট কথা বলতে ভালোবাসে আমি উলু বলে মুক্ত সত্ত্বে আমি রাজি নই। এবার আসবো হচ্ছে ভাগ্য নিয়ে। ভাগ্যের সাথে হবে কেতু, এটা একটা নেগেটিভ ফল দেবে। ভাগ্যের সাথে হবে কেতু, এই কেতু কিন্তু একটা সমস্যা তৈরি করবে। কেতু, ভাগ্যে থাকা কেতু মানে হচ্ছে ভাগ্যটা খুব ধীরে ধীরে উঠতে চাইবে, ভাগ্যকে তুলতে ভাগ্য উঠতে চাইবে না, কারণ কেতু হচ্ছে মৃত, কেতু মৃত, রাহু জীবিত, কেতু কিন্তু মৃত। তা ভাগ্যকে তারা কী করতে হবে, ভাগ্যকে খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হবে। ভাগ্যকে কার দ্বারা, তন্ত্র দ্বারা, কবচ দ্বারা, স্টোন দ্বারা। কবচটা বেশি কাজ করবে স্টোনের থেকে, তন্ত্রমত্তভাবে কাজ বেশি করবে, কারণ কেতু ভাগ্যে ছাড়া থাকলে কেতু ভালো ফল দিতে চায় না। আমি প্রচুর দেখেছি কেতু নমে ভালো ফল দেয় না, ভাগ্যটাকে ঝিমিয়ে দেয়। কিন্তু এই দশম ভাবটা যেহেতু থাকছে পাওয়ারফুল, তাহলে কী করতে হবে, কর্ম করে ভাগ্য ডেভেলপমেন্ট করতে হবে। কর্ম করে, আপনারা দেখছেন আপনি লোহার কোনো কর্ম করছেন, তন্ত্রমন্ত্র শিখেছেন করছেন, লোহার ব্যবসা করছেন, মোটর মেকানিকের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বলো দশমে যদি শনি দৃষ্টি থাকছে, সেই শনি কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করতে পারে, যদি আপনি সঠিক কর্ম করেন তো, যদি আপনি লিগাল কর্ম করেন তো। যদি আপনি লিগাল কর্ম না করেন তাহলে কিন্তু শনি কিন্তু আপনাকে ভালো ফল দেবে না, শনি আরও ডুবিয়ে দেবে। তাই বারবার বলছি, যাদের ক্ষেত্রে রবি শনি যুক্ত যারা রয়েছে তারা ইমিডিয়েটলি ওটা গার্ড করুন। যদি অর্থ কামাতে হয়, যদি ডেভেলপমেন্ট করতে হয়, যদি মনে হয় যে আমি আর ডেভেলপমেন্ট করবো না, আমার এটা আমার স্থিত হয়ে থাকবে, তাহলে কিন্তু এটা আলাদা বিষয়। প্রতিবেদন করে নিয়ে ভালো ফল পাবেন। যেহেতু আগামী 26শে মে ফল হারিনি অমাবস্যা, ওই দিন ভাইটাল দিন, দারুণ দিন, যে কোনো গ্রহদোষ প্রশমিত করবার দিন, এবং ওই দিনকে যা ফল চাইবে মাকে মা সেই ফল দিতে ভালো থাকে, মা সেই ফল দেয়। মা যে ফল চাইবে মা সেই ফল আপনাকে দেবে, সেই ফল দিয়ে আপনাকে কিন্তু উদ্ধার করে মা। এটা তাইপেটে মশার হোমযোগ করা দ্বারা সমস্যার সমাধান করা যায়, তাহলে যোগাযোগ করবেন। যদি কার ইচ্ছা থাকে তো, জোর জবরদস্তি নয়, স্পষ্ট কথা বলতে ভালোবাসা আমি, জোর জবরদস্তি নয়, পারলে যোগাযোগ করবেন। এবার আসতে হচ্ছে একাদশ ভাব নিয়ে। আয় বৃদ্ধি দেবে প্রচুর, ফাটকা আয় প্রচুর দেবে। ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে রাহু বৃহস্পতি যুক্ত হয়ে যাওয়ার পরে আপনাকে ফাটকা ইনকাম, ফাটকা অর্থ প্রচুর দেবে। এটা আপনি ভাবতে পারছেন না, এতটা অর্থ আমি রাখবো কোথায়।
সম্মান যেমন পাবেন অত্যন্ত তেমনি পাবেন। লটারি কাটতে পারেন, এটা আমার জন্মছাট অনুযায়ী বিচার করে দেখতে লটারি কোন নম্বরে কাটবেন আপনি। আমি বললে লটারি কাটতে হবে তার মানে নেই। ট্রানজিট বলছে লটারি কাটলে ফাটকা ইনকাম দেবে, এবার এটা দেখতে হবে আপনার চাটা কী বলছে। তার মানে কী হলো, আমার ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে। ব্যয়ভাব থেকে চলে আসে, ব্যয়ভাবটা হবে কিন্তু বিশেষ করে গৃহ বাড়ি নিয়ে ব্যয় হবে এবং বাড়ির লোন যুক্ত নিয়ে কোনো ব্যয় হবে। লোহার ব্যবসা করে তাদের ক্ষেত্রে ব্যয় হবে, লোন তাদের হবে, লোন করে নিয়ে ব্যবসা ডেভেলপমেন্ট করতে পারবেন, এগুলো কানেকশন দিচ্ছে। আর বিশেষ জানতে যোগাযোগ করতে দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।